আজকে দুর্গাপুরের বুকে যারা তৃণমূল দলটাকে নিয়ে আসতে সাহায্য করেছিল কোথাও না কোথাও, সেই সব সমস্ত দুর্গাপুরের নেতৃত্ববৃন্দকে সরিয়ে আজকে নতুন কিছু মুখকে নিয়ে আসা হচ্ছে এবং যাতে টাকা পয়সা ঠিকঠাক ভাগ বাটোয়ারাটা উপর পর্যন্ত যায় তারই ঠিকঠাক একটা ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এরই প্রতিবাদে যারা পুরনো নেতা ছিল তৃণমূলের, তারা আজকে সরব হয়েছে এবং কোথাও না কোথাও দুর্গাপুরের বুকে এটা থেকে প্রমাণিত হচ্ছে যে দুর্গাপুরের তৃণমূলের কোনো নেতা আজকে নেই। তাই নেতা নেই বলেই আজকের কে নেতৃত্ব হবে এবং কাকে নেতৃত্ব দেওয়া হবে সেটা সঠিক চয়ন হচ্ছে না। এবং আমরা বলছি না, সেটা তাদেরই নেতারা প্রকাশ্য সমাবেশে এটা বিবৃতি দিয়ে বলছেন। তার মানে এই দুর্গাপুরবাসীকে বিভিন্ন সেবা থেকে আগেও বঞ্চিত ছিল, এর আগেও প্রশাসক মণ্ডলী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে সরব হয়েছিল, আগামী দিনেও এখানকার বিভিন্ন নেতারা সরব হচ্ছে এখানে যারা দায়িত্ব পাচ্ছে তাদেরকে নিয়ে। তাহলে দুর্গাপুরবাসীকে কোথাও না কোথাও সঠিক বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত করা হচ্ছে, বিভিন্ন সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি যদি সরকারে আসে কোনোদিন, তাহলে সঠিকভাবে আমরা তদন্ত করাবো এবং যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেগুলোকে আমরা তুলে ধরবো জনসমক্ষে এবং তাদের শাস্তি অবশ্যই হবে। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। দেখুন, এটা কেন যে বিতর্ক তৈরি হলো, এটার খুব বেশি এখন একটা ভিডিও বাইরে আমিও দেখলাম, কিন্তু ওই ভিডিওটা আমি জানি না কে করেছে, আর ওই সত্যতাটাও আমার অতটা জানা নেই। তবে এটা দেখুন, একটা সাংগঠনিক মিটিং ছিল, তো সাংগঠনিক মিটিংয়ের মধ্যে হয়তো দু একটা কথা কেউ বলতে পারে, আর যদি কেউ কোনো ভুল বলেও থাকে সেখানে তো তাকে রেক্টিফাই করে দেওয়া হয়। সেখানে আমাদের দলের যিনি পশ্চিম বর্ধমান জেলার দায়িত্বশীল নেতা আমাদের সভাপতি, তিনিও আছেন এবং তিনি সেটা বলেছেন। যদি কোথাও খারাপ লেগেছে, হ্যাঁ, এখানে অনেক কর্মী থাকে, কোনো জায়গাতে কর্মীদের পছন্দ অপছন্দ এরকম ব্যাপার উঠে যায়। কোনো কর্মী হয়তো ভাবে কখনো আগামী দিনে আমরা কি করে করবো এই নিয়ে কোনো সাজেশন দিতে পারে, এগুলো বিতর্ক নয়। সেইখানে যদি কোনো অসংলগ্ন কোনো কথা কেউ বলে থাকে সেটাকে সংশোধন করে দেওয়া হয় এবং যদি কালকে কিছু হয়েছে, আমার তো মনে হচ্ছে ওরকম কোনো কথা নেই যেটাকে নিয়ে আজকে টিভিতে সারাদিন চলতে হবে, এরকম কিছুই নয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে 12 জনের কমিটি তৈরি করা হয়েছে আইএনটিটিউসি, সেই কমিটি খোদ মুখ্যমন্ত্রী করেছেন বলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরই দাবি। সঠিক, সেই কমিটি নিয়ে প্রশ্ন তুলছে তাহলে, মানে এই কমিটিতে যারা রয়েছে তারা দলের নয়, অন্য দল থেকে এসছে, এই কথা প্রকাশ্যে বলছে। আপনারা কি কোথাও তাকে ফোকাস করছেন? সেটা আমরা তো নিশ্চয়ই কালকে তো একটা ব্যাপার নিয়ে আলোচনাতে আমাদের জেলা সভাপতি নিজেই একটা সতর্ক করেছেন, কোনটা বলা উচিত কোনটা বলা উচিত নয়। উনি বলেছেন যে আমাদের কর্মীদের এটা জানা উচিত কোনটা কখন বলা উচিত না বলা উচিত নয়। আর আমি আপনাকে আরেকবার বলছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমাদের দুর্গাপুর কোর কমিটির চেয়ারপারসন এবং এটা তৈরি করেছেন আমাদের সর্বোচ্চ নেতৃত্ব। এই কমিটি সঠিক এবং এই কমিটিটাকে নিয়ে যদি কেউ কোনো রকমের কন্ট্রোভার্সি তৈরি করে তাহলে সেটা তার অধিকার নেই, অন্তত আমাদের দলে যারা আছে। আর এটা নিয়ে তো বিজেপি তাদের বাজার গরম করতেই চাইবে। আসল ঘটনাটা কি জানেন? আসল ঘটনাটা অন্য জায়গায়। বিজেপি কালকের ওই মিটিংয়ের সাংগঠনিক মিটিংয়ে ওই 600-700 লোক এবং 600 কর্মী, দায়িত্বশীল কর্মী, তাদেরকে দেখে ওরা ভয় হয়ে গেছে এবং ওরা বুঝতে পেরেছে যে আগামী দিনে যে 2026-এ যে নির্বাচন আসছে সেই নির্বাচনে তো দুর্মুষ হয়ে যাবে। লক্ষণ ঘড়ুই উল্টো পাল্টা কথাবার্তা বলছে, ওসব ওর বড় অভ্যাস। আজকে এই শোনা যে কোনো চলে ওইসব কথাবার্তা বলে, তো আমরা ওটাতে নিয়ে কোনো চিন্তিত নই। আমাদের দলের মধ্যে যে আপনি বলেন রাজু সিং, ও একটা দায়িত্বশীল কর্মী, হয়তো কোনো জায়গাতে একটা ক্ষোভ বিক্ষোভের কথা বলে থাকতেই পারে, কিন্তু সেটা ইস্যু নয়। আমি আবার বলছি, হ্যাঁ দেখুন, ওটা সুকজ করা যদি দলীয় নির্দেশ তেমন মনে করুন, আমি তো আমার বলছি আপনাকে ওই ভাইরাল হওয়া ভিডিওটা সম্পর্কে আমার কোনো ভরসা নেই। দলীয় নেতৃত্ব কালকেই ওকে সতর্ক করেছেন, এরপরে যদি কখনো কিছু আসে সেটা দলীয় শৃঙ্খলা যেমন আছে তেমন হবে। কিন্তু আমি আবারও বলছি আপনাকে, এটা নিয়ে এত বাড়াবাড়ির কোনো ব্যাপার ছিল না। আমরা সবাই জানি যে কোর কমিটি তৈরি হয়েছে সেটাই সঠিক কোর কমিটি, কারণ আমাদের দলের একটা জিনিস আছে শৃঙ্খলা। সেই শৃঙ্খলা মানে আমরা জানি যেটা উচ্চ নেতৃত্ব বলেন সেটা আমাদের কাছে মেনে নেওয়া একদম সঠিক কাজ। যদি কেউ ওটা বিরোধিতা করতে চায় সেটা তার করা ঠিক নয়, সে যেই হোক। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। দেখুন, আমাদের কালকে যেটা কর্মী সভা ছিল, সাংগঠনিক কর্মী সভা দুর্গাপুর 2 নম্বর ব্লকে, সেটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ মিটিং। তো আভ্যন্তরীণ মিটিং এর ব্যাপারটা নিয়ে তো আমি মিডিয়ার সামনে কোনো কথা বলতে চাই না।
কিন্তু আপনি একটা ক্ষোভ প্রকাশ করেছেন সেখান থেকে। দেখুন, আভ্যন্তরীণ আলোচনা হয়েছে, সেটা তো আমি মিডিয়ার সামনে বলতে পারি না, ঠিক আছে? আভ্যন্তরীণ যে জায়গায় বলার সে জায়গায় আমি বলেছি। আপনি জানিয়েছেন আভ্যন্তরীণ ব্যাপার যেখানে আলোচনা হওয়ার কথা আমি সেখানে আলোচনা করেছি, ঠিক আছে? আভ্যন্তরীণ ব্যাপার মিডিয়ার সামনে কোনো কথা বলতে চাই না। এরকম কোনো বই প্রকাশ আপনি করেছিলেন? আভ্যন্তরীণ ব্যাপার বললাম তো, আভ্যন্তরীণ মিটিং এর ব্যাপারে আমি বাইরে কি করে বলি? উচ্চ নেতৃত্বকে জানাবেন? কারণ আভ্যন্তরীণ ব্যাপার আমি তো আভ্যন্তরীণ ব্যাপারে সেটা বলছি, আপনি মিডিয়ার সামনে কিছু বলতে চাই না। আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে, আভ্যন্তরীণ মিটিং সেই ব্যাপার নিয়ে তো বাইরে আলোচনা করতে চাই না আমি।